কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন দেখো হচ্ছে পাপা সন্ধ্যাবেলা খেলু খেলু করছে, আর ওর সাথে আমিও খেলু খেলু করছি। একটা পচা করে একটা টিপ পরিয়ে দিয়েছি বড়। আমি কোনোদিন এত বড় ওকে টিপ পরাইনি। টিপ বলতে এটা আমি পাউডার দিয়ে পরিয়েছি। কাজলের টিপ তো বলে যেমন ভালো লাগে না পরাতে, ডাক্তার এখন না করে। জানি না ভবিষ্যতে কোনো দিন পরাবো কি না। আর ওখানে তোমাদের পুচিসোনাকে আমি দেখালাম। এই দেখো পাপার সাথে একটু আমি খেলু 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 করছি। আর খুব পেকে গেছে, খুব দুষ্টু হয়েছে। এক ফোঁটা ঘুমায় না, জানো না, এক ফোঁটা ঘুমাবে না, শুধু এরকম রাত্রিবেলা সারা রাত এরকম খেলা করে। এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও। এখন দুপুরবেলা ঘরে টিকতে পারছি না, তো বাধ্য হয়ে পাপাকে নিয়ে চলে এলাম নিচে। আমার এরকম গন্ডারের মতো চামড়া নিয়ে আমি ওখানে থাকতে পারছি না। আর পাপার অত পাতলা স্কিনে ও অত গরম সহ্য করবে কি করে বলো তো? আমার খুব কষ্ট হচ্ছে ছেলেটার জন্য। মানে এমন কি একটা অবস্থা, ঘর হলো ছাদের, তাও হচ্ছে না। আর এবারে এসি নেওয়ার মতো ক্ষমতা নেই। পরের বারও হবে কি না জানি না। তো এসি নেওয়ার ক্ষমতাটা সবার থাকে না, আমাদের মতো বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলিতে ওই যা হয় খাওয়া দাওয়া সাজ পোশাক এই বিলাসিতাতেই হচ্ছে চলে যায়। গরিবও না আমরা, সেই বড় লোকও না। ওই মধ্যবিত্তদের হচ্ছে এই ঝামেলা। মানে মনে প্রচুর স্বপ্ন থাকে, অনেক আশা থাকে, কিন্তু পূরণ করার মতো সামর্থ্য থাকে না। ওই খাওয়া দাওয়া করতে করতেই হয়ে যায়, একটা করতে গেলে আর একটা হয় না। এই ঘর হলো, এখন কি করে হবে বলো? আর সব কিছু এখন আমার জামাই হাত মোছা হয়েছে, আবার যাচ্ছি এটা আনতে ওটা আনতে, হাতের সামনে যখন যা পাচ্ছি তাই করছি। পাপার জন্য ফ্লাক্সে করে গরম জল করলাম। দেখো ছেলেটা আমার এখানে একটু শুয়ে শুয়ে খেলছে, জানো না, খুব কষ্ট হয়ে গেছে পাপার আজকে। মানে আমি সহ্য করতে পারছি না, এত গরম এত গরম। তাহলে ওইটুকু একটা বাচ্চা কী করে সহ্য করে? এ দেখো এখন হচ্ছে হাঁড়িতে করে গরম জল করলাম। এই পুচকু হাঁড়িটা ছিল এতদিন আমার, এটা এখন হয়ে গেছে আমার পাপার। আমার যা কিছু সবই তো আমার পাপার। এই গরম জলটা এখন পাপাকে পাপার ফ্লাক্সের যে ঢেলে রাখছে, ফ্লাক্সটাও আমার জন্য কেনা হয়েছিল, তোমাদের মনে আছে? ওগুলো সবই এখন হয়ে গেছে পাপার। ফ্লাক্সটা কেনা হয়েছিল এই কারণেই, আরও ছোট্ট দেখে কিনেছিলাম, কারণ ক্যারি করা যাবে এখানে ওখানে, সেই কারণেই। আর এখন হচ্ছে সব জিনিস সেইভাবে ধুয়ে টুয়ে নিচ্ছি, কারণ পাপার একটা ইনফেকশান হয়ে গেছিলো ঠান্ডা লেগে। তাই জন্য মানে যতটা পারি মানে ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। এই যে পাপার দুধের বোতল, দুধ টুধ সমস্ত কিছু হচ্ছে এখানে নিয়ে চলে এসেছি। আর এই দেখো আমার বাচ্চা হচ্ছে এখানে হচ্ছে খেলু খেলু করছে এখন শুয়ে শুয়ে। ও খুব মজা পায়। ও হচ্ছে সবসময় কোলে থাকতে চায় না, জানো না, একা একা খেলে। আর এটাই বেশ ভালো, জেগে থাকবে, মুড ভালো থাকলেও একা একাই খেলবে, ওকে নিয়ে অত চিন্তা নেই। আর আমি একটু ঢেকে ঢেকে দিয়েছিলাম, কারণ এইখানকার ফ্যানের রেগুলেটরটা হচ্ছে কাজ করে না। এখন হচ্ছে পাপাকে আমি কোলে তুলে নিচ্ছি। এবার একটু কোলে নিচ্ছি, অনেকক্ষণ কোলে নিইনি। জল গরম টরম করতে করতে অনেক, মানে এই 10 মিনিট মতো কোলে নিইনি। আমার তাতে মনটা কেমন করছে জানো না। এই এখন একটু দুধ দিতে যাচ্ছি, গলাটা একটু শুকিয়ে গেছে, যদিও খাবে না এখন, জাস্ট গলাটা একটু শুকিয়ে গেছে বলে, গরম বলে আমি একটুখানি ওকে আমি দিলাম, কিন্তু হবে না। আমি দেখলাম হচ্ছে গন্ধ হয়ে গেছে নাকি মুখটা। বারবার আমি ফুটিয়ে ফুটিয়ে পরিষ্কার করি দিনের মধ্যে অনেকবার, জানো না। আর গরমে তো মানে দুধ টুধ কেমন একটা গন্ধ হয়ে যাচ্ছে। আধা ঘন্টা হয়ে গেলেই, আমি আধা ঘন্টার বেশি গুলেও রাখি না, আর গোলা থাকলে আমি ফেলে দিই সেই দুধটাকে হচ্ছে। শীতকালে তাও একটুখানি রাখা যেত, কিন্তু এখন একদমই না। শীতকাল বলতে পাপা তো সেই শীতে হয়নি, গরমে তো গরমেও হয়নি। মোটামুটি ওয়েদার তখন ঠিকঠাকই ছিল। এখন হচ্ছে যা ওয়েদারের ছেড়ি, মানে মানুষের টেকা দায় হয়ে যাচ্ছে। এবছর শুনেছি বেশি আরও গরম পড়বে। আমার তো আমার পুচকেকে নিয়ে হচ্ছে ভীষণ চিন্তা। এদিকে আমার পুচিসোনা হচ্ছে গরম এক ফোঁটা সহ্য করতে পারে না। আর মেয়েটা তো যখন যেখানে জল পাচ্ছে সেখানে চলে যাচ্ছে। তারপর জানো না, পাপাকে নিয়ে আরও অসুবিধা হয়ে যাচ্ছিলো, পাপা গরমে কষ্ট পাচ্ছিলো। নিয়ে আমরা ওপরের ওই ঘরে গিয়ে শুলাম, কারণ সব জায়গায় না নিজে একটু কমফোর্টেবলভাবে থাকা যায় না। তো দেখলাম ওপরের পাশের ঘরটা ঠান্ডা হয়েছে, পাপাকে আবার টেনে ওইখানে আবার নিয়ে এলাম। আর এখন আমার শরীর খুব খারাপ হয়ে গেছে, একটু মুখে চোখে জল দেবো, একটু ভালো লাগছে না, এতটা শরীর আমার খারাপ হয়ে গেছে, জানো না। তাহলে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক করে দিও। বাই।